ক্রিকেটের ইতিহাস কেবল চার আর ছক্কার গল্প বলে না, এটি বলে মানসিক শক্তির এক অবিশ্বাস্য সমীকরণের কথা। আপনি কি জানেন, আইপিএলের ইতিহাসে যখনই রাজস্থান রয়্যালস এবং লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হয়েছে, তখনই মাঠের ভেতরের রণকৌশল সাধারণ ক্রিকেটীয় যুক্তিকে হার মানিয়েছে। মুখোমুখি হওয়া মোট 7টি ম্যাচের মধ্যে 5টি ম্যাচেই রাজস্থান নিজেদের আধিপত্য বিস্তার করেছে। কিন্তু এই চেনা পরিসংখ্যানের আড়ালে লুকিয়ে আছে এক অদ্ভুত বৈপরীত্য। লখনৌ যে 2টি ম্যাচে জয় পেয়েছে, তার প্রতিটি এসেছে রাজস্থানের নিজেদের দুর্গ অর্থাৎ জয়পুরের মাটিতে। আজ রাতে যখন ম্যাচ নাম্বার 64তে এই দুই দল আবার মুখোমুখি হচ্ছে, তখন একদিকে রয়েছে রাজস্থানের প্লে অফের টিকিট নিশ্চিত করার তীব্র আকাঙ্ক্ষা, আর অন্যদিকে রয়েছে লখনৌয়ের শেষ মুহূর্তের গরিমা ধরে রাখার লড়াই। 12টি ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা রাজস্থান কি পারবে নিজেদের চেনা মাঠে আধিপত্য ধরে রাখতে, নাকি টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে যাওয়া লখনৌ সুপার জায়ান্টস আরও একবার জয়পুরের মাটিতে রাজস্থানের প্লে অফের স্বপ্নকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে? এই ঐতিহাসিক লড়াইয়ের এমন একটি গোপন ট্যাকটিক্যাল দিক রয়েছে যা আজকের ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে চলেছে। কি সেই গোপন সমীকরণ? জানতে হলে আপনাকে ভিডিওর একেবারে শেষ অংশ পর্যন্ত চোখ রাখতেই হবে। চলতি আইপিএল 2026-এর সমীকরণ রাজস্থান রয়্যালসের জন্য বেশ জটিল। শেষ 5টি ম্যাচের মধ্যে তারা 4টি ম্যাচেই পরাজয় বরণ করেছে। এই ছন্দপতন তাদের আত্মবিশ্বাসকে কিছুটা হলেও ধাক্কা দিয়েছে, তবে নিজেদের ভাগ্য এখনও তাদের নিজেদের হাতেই রয়েছে। আজকের ম্যাচে জয় পেলেই তারা প্লে অফের দিকে এক বিশাল ধাপ এগিয়ে যাবে। অপরদিকে লখনৌ সুপার জায়ান্টস এই আসরে প্রথম দল হিসেবে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলেও তাদের শেষ 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচেই তারা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। 12টি ম্যাচে 8 পয়েন্ট থাকা লখনৌয়ের হারানোর কিছু নেই, আর এই ধরনের দলগুলোই সবচেয়ে বেশি বিপজ্জনক হয়ে ওঠে। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটসম্যান ও বোলার উভয়ের জন্যই সমান সুযোগ তৈরি করে, তবে রাতের ম্যাচে শিশিরের প্রভাব এবং স্পিনারদের ভূমিকা টসের সিদ্ধান্তকে অনেকখানি প্রভাবিত করবে। চলুন এবার নজর দেওয়া যাক মাঠের ভেতরের আসল ক্রিকেটীয় কৌশলে। রাজস্থানের ব্যাটিংয়ের মূল স্তম্ভ তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল। লখনৌয়ের বিরুদ্ধে 6টি ইনিংসে তিনি 144.93 স্ট্রাইক রেটে মোট 229 রান সংগ্রহ করেছেন। অধিনায়ক সঞ্জু স্যামসনেরও রয়েছে লখনৌয়ের বিরুদ্ধে 52 বলে 82 রানের একটি অনবদ্য অপরাজিত ইনিংস, যেখানে তিনি 3টি 4 এবং 6টি ছক্কা হাঁকিয়েছিলেন। কিন্তু লখনৌয়ের বোলিং আক্রমণ এবার নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে, বিশেষ করে পেসার আবেশ খান, যিনি দুই দলের হয়ে খেলেছেন, 6টি ম্যাচে 9টি উইকেট নিয়ে অন্যতম প্রধান অস্ত্র হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। গত বছরের একটি ম্যাচের কথা মনে করা যাক, যেখানে লখনৌ প্রথমে ব্যাটিং করে 160 রান সংগ্রহ করেছিল। রান তাড়া করতে নেমে রাজস্থানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে লখনৌ মাত্র 119 রানে অল আউট হয়ে যায়। সেই ম্যাচে জোফরা আর্চার 4 ওভারের স্পেলে মাত্র 20 রান খরচ করে 3টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছিলেন। তিনি একে একে সাজঘরে ফিরিয়েছিলেন ঋষভ পান্ত, এইডেন মার্করাম এবং মায়াঙ্ক যাদবকে। এই ধরনের নিখুঁত বোলিং লাইনআপের বিরুদ্ধে আজ লখনৌয়ের টপ অর্ডারকে পাওয়ার প্লেতে বিশেষ সতর্ক থাকতে হবে। ম্যাচের আসল রোমাঞ্চ লুকিয়ে থাকে শেষ ওভারগুলোর মানসিক চাপে। লখনৌয়ের পক্ষে গত ম্যাচে মিচেল মার্শ 41 বলে 55 রানের একটি লড়াকু ইনিংস খেলেছিলেন, যা প্রমাণ করে তাদের মিডল অর্ডারে চ্যালেঞ্জিং পরিস্থিতি সামাল দেওয়ার মতো খেলোয়াড় রয়েছে। গাণিতিক সমীকরণের দিকে তাকালে দেখা যায় রাজস্থানের ওয়ানখেড়ে স্টেডিয়ামের সেই বিখ্যাত 3 রানের জয়ের কথা, যেখানে যুজবেন্দ্র চাহাল 41 রান দিয়ে 4টি উইকেট নিয়ে ম্যাচ নিজেদের পকেটে পড়েছিলেন। আয়ুষ বাদনী ও কুইন্টন ডিককের মতো তারকাদের ফিরিয়ে তিনি দেখিয়েছিলেন কিভাবে স্নায়ুযুদ্ধ জয় করতে হয়। আজকের ম্যাচেও ঠিক একই রকম উত্তেজনা অপেক্ষা করছে। প্রতিটি ডট বল, প্রতিটি নিখুঁত ইয়র্কার এবং ব্যাটসম্যানদের পায়ের সূক্ষ্ম মুভমেন্ট ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। রাজস্থান যদি প্রথমে ব্যাটিং করে 199 রানের মতো বড় স্কোর খাড়া করতে পারে, যা তারা 2024 সালে লখনৌয়ের মাটিতে 3 উইকেট হারিয়ে 197 রান তাড়া করার সময় দেখিয়েছিল, তবে লখনৌয়ের জন্য রান তাড়া করা অসম্ভব হয়ে পড়বে। কিন্তু লখনৌ যদি শুরুতেই রাজস্থানের টপ অর্ডারকে দ্রুত সাজঘরে পাঠাতে পারে, তবে জয়পুরের মাঠে আরও একটি লো স্কোরিং থ্রিলার দেখার সম্ভাবনা প্রবল। ইতিহাস এবং সাম্প্রতিক ফর্মের এই দোলাচলে আজ এক নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে জয়পুরে। রাজস্থান রয়্যালস কি পারবে তাদের দুর্গ রক্ষা করে প্লে অফের টিকিট নিশ্চিত করতে, নাকি লখনৌ সুপার জায়ান্টস আরও একবার জয়পুরের মাটিতে তাদের চেনা জয়ের ধারা বজায় রেখে টুর্নামেন্টের সমীকরণ ওলটপালট করে দেবে? আপনাদের কি মনে হয়, আজকের ম্যাচে কে হতে চলেছেন সবচেয়ে বেশি রান সংগ্রহকারী, সঞ্জু স্যামসন নাকি মিচেল মার্শ? আর কোন বোলার আজ ম্যাচের মোড় ঘুরিয়ে দেবেন? আপনার মূল্যবান মতামত এবং ভবিষ্যৎবাণী এখনই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ক্রিকেটের এমন গভীর কৌশলগত বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।